হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা আমাদের জিমেইলের পাসওয়ার্ডটি হারিয়ে ফেলি, অ্যাজ এ রেজাল্ট আমাদের সমস্যায় পড়তে হয়। তো অনেক সময় দেখা যায় পাসওয়ার্ডটি মনে থাকে না। তো সেক্ষেত্রে আমরা নতুন করে পাসওয়ার্ড দিয়ে আবার কিন্তু ওই জিমেইলটিকে অ্যাক্টিভেট করতে পারি। তো চলুন আজকে দেখাবো কিভাবে জিমেইলে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে আবার সেটিকে আমরা পাসওয়ার্ডটি কাজে লাগাতে পারি। তো দেখেন, এখানে অনেকগুলো ইমেল আছে। তো আমি ইফতেখার আহমেদ যেটা, এটাতে আমি নক করলাম। আজকে এটাকে একটু আমি নতুন পাসওয়ার্ড দিব। এই যে এই নতুন ইমেলটি, আপনার এই ইমেলটি থেকে একটা পাসওয়ার্ড দিয়ে, নতুন একটি পাসওয়ার্ড দিয়ে এই পাসওয়ার্ডটিকে আমরা অ্যাক্টিভেট করব। আর পুরাতন পাসওয়ার্ডটি আমাদের প্রয়োজন নেই, এই নতুন পাসওয়ার্ডটি আমাদের মনে থাকলেই চলবে। তো এখানে দেখেন বাম পাশে উপরে 3টা দাগ দেখছেন, ওই 3টা দাগে ক্লিক করেন। 3টা দাগে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। স্ক্রল করে নিচে আসবেন। সবার নিচে আপনার দেখেন সেটিং দেখতে পাচ্ছেন, হেল্প অ্যান্ড ফিডব্যাকের উপরে এই সেটিংয়ে ক্লিক করেন। সেটিংয়ে ক্লিক করার পরে ধরেন এই যে নিচে এই সবার শেষ যেই ইমেল অ্যাড্রেসটি আছে সেখানে ক্লিক করলাম। ধরেন এটারই আমার পাসওয়ার্ড মনে নেই, এখন নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করব। তো ইফতেখার আইটি হাব, এটাকে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন উপর আছে অ্যাকাউন্ট, এর নিচে আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, স্ক্রল করে নিচে আসেন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড, নিচে লেখা আছে লাস্ট চেঞ্জড ডিসেম্বর 20। তো এখানে একটু ক্লিক করেন। দেখেন একটি ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসে ইন্টার ইওর পাসওয়ার্ড, যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই, সো ইন্টার ইওর পাসওয়ার্ড, এখানে কোনো পাসওয়ার্ড ইনপুট করতে পারছি না। তো নিচে দেখেন লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে ক্লিক করেন। ট্রাই অ্যানাদার ওয়ে বাম পাশে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই রকম একটি ইন্টারফেস আসছে। এখন আপনি কি করবেন, একেবারে লাস্টে ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে আবার ক্লিক করেন। এখানে একটি ইন্টারফেস আসছে, লেখা আছে ভেরিফাই ইটস ইউ। এর নিচে দেখেন আপনার লেখা আছে কন্টিনিউ। তো আমরা এখন এই কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস আসছে। এখন দেখেন লেখা আছে নিউ পাসওয়ার্ড, এখানে আপনি নিউ পাসওয়ার্ড দিবেন। এটি আপনার মনের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু ভুল করা যাবে না, এটি আপনি সেভ করে কোথাও সেভ করে রেখে দিবেন। ওই নিউ পাসওয়ার্ডটি দেওয়ার পরে আবার দেখেন নিচে লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড, ওই আবার নতুন পাসওয়ার্ড এখানে রিটাইপ করবেন। করে একেবারে লাস্টে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে আপনার কাজ শেষ। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।